করে উড়িয়ে দিব। ভাবি বলে আমি নাকি কাজ করতে পারি না, আজকে একদম দেখিয়ে দিব। পুরো কাজ করে পুরো ঘর একদম পরিষ্কার করে ঘরের চালের আলো আসতে হবে না, আরে মেটি আলোকিত হয়ে থাকবে, এত পরিষ্কার করবো দেখে। কি বলে আমি নাকি পরিষ্কারই করতে পারি না। But oh, hello guys, welcome to my channel. So আজকে হলো আমার ক্লিনিং ডে, বিকজ আমি অনেকদিন ধরে আমার পুরো হাউস ক্লিন করি না। আর আমার হাউসের অবস্থাটা একবার একটু দেখেন। তো এটাই হলো আমার এমন একটা বাজে হাউস, যে হাউসে মানে লিটারালি কিছুই নেই। আমার রুমটাকে দেখেন, এখানে কি অবস্থা। সো আজকে আমি আমার রুমটাকে পরিষ্কার করব এবং রুমের আরেকটা নিউ সুন্দর লুক দিব। অলরেডি অনেক কিছু নিয়ে চলে আসছি। আর ওকে, লেটস স্টার্ট ইট। সো গাইস, এখানে কিন্তু আমরা শুরুতে হলো আমাদের কি বলে আলমারিটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিব, কারণ আমাদের আলমারির অবস্থাটা আপনারা জাস্ট দেখেন, একদম পুরো এমন বাজে অবস্থা যে আপনারা যদি দেখেন আপনারাই মরে যাবেন। জাস্ট দেখেন এটার অবস্থা। সো আমাদের এখন এটাকে ভালো মতো করে মানে পরিষ্কার করতে হবে। এখানে আমার শীতের গরমে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একদম একটা অবস্থা খারাপ হয়ে রয়েছে। আর আজকে হয়তো বা হালকা হালকা একটা শব্দ আসতেছে, সরি। ওকে, সো লেটস স্টার্ট ইট। আলমারি থেকে আমার গন্ধ আসতেছে, নতুন নতুন নাকি পুরান পুরান কিছু বুঝতেছি না। মনে হয় আমার পুরো আলমারি সব জামা কাপড়গুলোর একদম গন্ধ হয়ে গেছে, অনেকদিন ধরে ধুই না। আই মিন নেভার মাইন্ড। সো চলেন আমরা সব কটা বের করে ফেলি। ওকে, আমার কিন্তু সব আলমারি সব কিছু বের করা শেষ হয়ে গেছে। আই থিঙ্ক আমার আলমারিটাকে একটু পরিষ্কার করা উচিত, কারণ আলমারির ভিতরে অনেক ধুলা হয়ে গেছে। এবং নেভার মাইন্ড, আমার আলমারি সত্যি অনেক ধুলো হয়েছে। আর এটা আমার আই থিঙ্ক পরিষ্কার করা উচিত। ওকে, আপনার তাহলে 1 সেকেন্ড ওয়েট করেন, আমি এখনই আসতেছি। উই গাইস, আমি কিন্তু এখানে একটা বালতি, একটা কাপড়, আর মানে কাপড় কেন বলতেছে, একটা মুঠা জিনিস, আর মুঠা জিনিস নাকি ভুলে গেছে ঠিকঠাকভাবে আর একটা স্পঞ্জ নিয়ে চলে আসছি। তো চলেন, আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের বালতির মধ্যে একটু পানি ভরতে হবে। এরপরে আমরা কিন্তু আমাদের আলমারিটাকে সুন্দর করে পরিষ্কার করতে পারবো। তো চলেন যাই। তো এটা হলো আমার ওয়াশরুম, নেভার মাইন্ড। আর এখানে অনেক কিছু আছে, মানে এগুলো আই মিন নেভার মাইন্ড। তো এখন আমাদের পানি ভরতে হবে, আর আমরা ট্যাপটাকে চালিয়ে পানি ভরে কিন্তু চলেন আমরা পরিষ্কার করার জন্য এখানে দিয়ে আমার হাতে নেই। এখন আমাদের এটাই আমার সুন্দর করে পরিষ্কার করতে হবে। চলেন। সো গাইস, আমার কিন্তু পুরো আলমারির মধ্যে সাবান লাগিয়ে দিয়েছি, এবং এখন আমাদের
আলমারিতে হলো পানি তাহলে কিন্তু আমি সাবান চলে যাবে। আমি শুধু পানি লাগিয়েছি, কিছুই করতে হবে না। ফাইনালি কিন্তু আমার এটা পুরোপুরি পরিষ্কার হয়ে আছে। আমরা এখন আমাদের আরো অনেক কাজ আছে, আমাদেরকে একটু রেখে দিই অন্য একটা জায়গায়। এরপরে হলো আমাদের কাপড় চোপড় হলো আমরা ওয়াশিং মেশিন ধুয়ে, কারণ বুঝতেই তো আমি তো স্টাডি বললাম আমার পুরো অনেকগুলো কাপড় মানে পুরো একটু নোংরা হয়ে গন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমার এখন ধুতে হবে। সো ওয়েট, আমি এখনই রেখে দিচ্ছি সবকিছু। সো গাইস, আমি কিন্তু সব কয়টা মানে আমার ময়লা কাপড় চোপড় নিয়ে নিয়েছি, এখন আমাদের এটাকে ওয়াশিং মেশিনে দিতে হবে। সো চলেন দিয়ে আসি। আউচ, এখানে পড়ে যায় সবসময়। সো এখন আমাদের ওয়াশিং মেশিনের মধ্যে দিতে হবে। আই থিঙ্ক আমি দেওয়ালটাকে আজকে ভেঙে ফেলতে ইচ্ছে করতেছে আমার, এবং ওয়াশিং মেশিনটাকে আমি হালকা করে সরিয়ে নেব। আর এইটার পিছনে দেখেন এগুলো কি, এগুলো আমি কবে ফেললাম আবার, যা এখান থেকে, বিরক্তিকর, যা বিরক্ত করো সব কিছু আমাকে। সো চলেন আমরা এখন দিয়ে দিই। সো গাইস, আমি কিন্তু এখানে সব কটা দিয়ে দিয়েছি, আর এখন ওগুলো হচ্ছে। আর এখন আমার যেটা করতে হবে সেটা হলো বাকিগুলোকে ভালো করে পরিষ্কার, মানে এগুলো পরিষ্কার হতে হতে আমরা বাকিগুলোকে চলেন সুন্দর করে আমাদের আলমারির মধ্যে সাজিয়ে রাখি। সো আমাদের ফার্স্টে যেটা করতে হবে, আমাদের ফার্স্টে হলো যে আমাদের ইয়াররিংগুলোকে নিয়ে একটা সাইডে রাখতে হবে। আমাদের শাওয়ার জাস্টটাকে আমরা ইয়াররিংয়ের পাশে রাখবো, আর এটাকে আমরা ঝুলিয়ে দিব ভাবে। আর এখানে একটা ইয়াররিং পড়ে রয়েছে, সো আমরা ভাবে করে ঝুলিয়ে দিব, কয়েকটা কীভাবে করে আমাদের ঝুলিয়ে দিতে হবে। সো আউচ, সো এখানে কিন্তু সো এখানে আমরা এগুলো রেখে দিব। আর আমার যারা যারা এটাকে চিনেন না, এটা কিন্তু আমি হলো স্পাজো মানে অ্যাভাটার ওয়ার্ল্ডের যে থার্ড পার্টে ছিল, তো ওখানে পড়েছিলাম। আর এটা অনেক স্পেশাল আমার জন্য এক কথায় বলতে গেলে। সো আমরা এটাকে এখানে রাখবো সুন্দর করে। আর এটা হলো আমি নর্মালি পরি মাঝে মধ্যেই। আউচ, সো এটা আমি নর্মালি মানে অনেক বার্থডে শার্টে থাকলে পরি, এবং স্পাজোর এটা আমি স্পাজোর বার্থডেতেই পরি। আর এই চশমাটা হলো আমার গ্র্যান্ডমার, যে এটা রেখে চলে গেছে ভুলে। সো এটা আমি আমার ভাই হলো কয়েকদিন পরেই যাবে, সো এটা আমার কিন্তু আমি দাদুকে ফেরত দিয়ে দিব, আমি চোর না। সো এখন আমরা এখানে স্কার্টগুলোকেও রেখে দিব, আমার স্কার্ট আছে অনেকগুলো। আর এটা হলো গিয়ে একটা ড্রেস, যারা চিনেন না তাদেরকে চিনাতে হবে না। অলরাইট, সো এখানে আমরা এই ড্রেসটা রাখবো, আর স্কার্টটাকে এখানেই রাখবো, আর এটাকে এখানে। ওকে, সো আমরা এখানে সুন্দর করে সব কিছুকে ভাগ ভাগ করে রাখতেছি। আর কয়েকটা অকেজো জিনিস আছে, ওগুলোকে আমি ফালিয়ে দিব, ইউনো। সো আমি এরপরে একদম মাঝখানের দিকে ইয়ে করবো। আর এটা হলো আমার শাওয়ার তোয়ালে এক কথায় বলতে গেলে। আর আমি যে ব্যাগটাকে হলো এখানে রাখবো, এটা অনেক দামি ব্যাগ, আমার কাছে অনেক বেশি ভালো লাগে ব্যাগটা। সো এটাকে আমরা এখানে রাখবো, আর জুতাটাকে আমরা হলো এইখানে রাখবো, এবং এই জুতাটাকে এখানেই রাখবো। এটাকে এখানে রেখে দিব। আমার বেস্টের সেম ড্রেসটা ছিল, ও নিয়ে যেতে ভুলে গেছে সরি। আর এটা হলো কি আমার একটা ফালতু মার্কা ড্রেস, আমার এই ড্রেসটাকে একদম ভালো লাগে না। আমাকে আমার ভাই প্র্যাঙ্ক করে গিফট দিছে আমার বার্থডের দিন। আমার বার্থডে এখনও আসেনি, যাই হোক আমার বার্থডে দিন না,
মানে একদিন প্র্যাঙ্ক করছে আমাকে গিফট করে। আর এটাকে আমরা এখানে ঝুলিয়ে দেখি, এটা বেশি সুন্দর লাগতেছে। আর এটাকে আমরা এখানে দিব, এটাকে এখানে ঝোলাবো। ওটাকে অ্যাকচুয়ালি ঝুলিয়ে রাখলেই মানে স্যুটগুলোকে ঝুলিয়ে রাখলে বেশি সুন্দর লাগতেছে, তার জন্য আমি এখানে ঝুলিয়ে দিছি। আর এই মোজাটাকে আমরা এখানে রাখবো কারণ আমি এটা শাওয়ারের সময় ইউজ করি। আর এই যে এই দুইটা ব্যাগ হলো আমি আমার অন্য কোনো একটা ড্রয়ারে রেখে দিব না, কারণ আমি একটা ড্রয়ার অর্ডার করছি, ওইটা খুব তাড়াতাড়ি চলে আসবে। সো আপাতত তার জন্য আমরা এই দুইটা ব্যাগ এখানে রাখবো। আর আমার দাদিরটা আমি এখানে রেখে দিব কারণ কালকে ভাই যাবে, আমার ভাইয়া। সো আর আমরা এটাকে নিয়ে চলেন আমাদের পড়ে গেলাম, এখানে রেখে দেই। আর এটাকে আমরা আপাতত এখানে রাখি। আর এই যে দেখেন এটা আপাতত আমার ক্লোজেট। সো এখানে আই থিঙ্ক হয়ে গেছে। ড্রাই ওয়াশের একটা কিনতে হবে আই থিঙ্ক। সো ফর নাও আমরা এটাকে এখানে রাখি, কিছুক্ষণ পরে দিব না, আমি কিছুক্ষণ পরে দিব, মানে আপাতত এখানেই থাকুক, ওপেন করে রাখি। সো এখানে কিন্তু আমার সব জিনিসপত্র সাজানো হয়ে গেছে। চলেন এখন আমাদের নেক্সট কাজটা হলো ঘরের ঝাড়ু দেওয়া। সো লেটস স্টার্ট ইট। সো আমার কিন্তু পুরাটা ঘর হলো দেওয়া শেষ। আর এখন আমরা যেটা করব সেটা হলো ঘর মুছা। সো আমাদের সবার প্রথমে বালতিতে তাকে ডুবিয়ে নিতে হবে। আর আমার কিন্তু মাঝে মধ্যে গিয়ে চলে যায়। সো চলেন এখন আমরা এটা স্টার্ট করি। চুপা চাপা সো আমার কিন্তু পুরো রুমটা এটা ঢিল মেরে নিয়ে গিয়ে আউচ, ও মাই গড, ওটা আমার ইয়েতে চলে গেল কেন? ওকে সেটা পরে ঠিক করে নেবো না। সো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি কিন্তু পুরোটা ঘর একদম করে দিছি। আর এখন আমি ওটাকে আবার পারি নষ্ট করতে চাচ্ছি না, তার জন্য আমি একদম উপরে বসে গেছি। আর দেখেন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে কাইন্ড অফ। আর আমারও ঘুম পাচ্ছে, কিন্তু এটা এখন শুকানো পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। বাট স্টিল আমি এখানে অপেক্ষা করতে যাচ্ছি না, কারণ আমার ড্রয়ার নিচে চলে আসছে। আমি কিছুক্ষণ আগে এটা শব্দ পাচ্ছি, আমি জানি না। সো এটার জন্য আমার এখন যেটা করতে হবে, পাটাকে খুলে রাখতে হবে। আউচ পড়ে গেছে আবার, ওটা পড়তেই হবে। এই ক্যাকটাস গাছটা আমি এখানে রাখি না, এটা মুন্ডুর হয়ে চলে যায় কেন? সো এটাকে আমরা এখন রেখে দিব এখানে। তুই যে কীরকম লাগে না আমার মাঝে মধ্যে, ইভেন আমার ফোনেও এখন প্রবলেম করে। আর ফোনের মেসেজ আসলে এটা দেখাই যাচ্ছে না ঠিকঠাকভাবে, তার জন্য আমি আমার ল্যাপটপের মধ্যে অর্ডার করছি, ল্যাপটপে দেখা যাচ্ছে। সেখানে দেখেন আমি একটু জুস টুস এনে রেখে দিয়েছিলাম, কিন্তু যেমন খাইতে পারি নাই, মানে কাজ করতে করতে খাবার টাইম পাইনি। সো চলেন একটু জুস খাই। ও আমি এটাও ছিল। বোবা টি আমার অনেক পছন্দ। এখন রেখে দিই।
এই বোবাটি দেওয়ার পরে খাবো না, আর এটাকে জুস ওকে। সো এখন আমরা এটাকে এখানে রেখে দিই। আর এই দেখেন, এটা কিন্তু আমি অনেক ভালো লাগে, আমি এটা দিয়ে অনেক খেলতে ইচ্ছে করে, কিন্তু আমি তো এখন বড় মানুষ, কীভাবে খেলবো? তার জন্য আমি এখন এনে রেখে দিয়েছি সাজানো হিসাবে। আর অলরেডি শুকিয়ে গিয়েছে, আমি এটাকে পরে ফেলি। সো এখন কিন্তু আমার হলো সব কিছু হয়ে গেছে, আর আমি এখন যেটা করতে চলেছি সেটা হলো কি করবো, ড্রয়ার অ্যান্ড ও বাবারে, আমার কোমরটাই ব্যথা হয়ে গেল উপর নিচ থেকে উপরে আনতে। এখন আমি ওটাকে কীভাবে সেট করব? এখন আবার এত কিছু করতে হবে, বিরক্তিকর। সরি। সো যাই হোক, আমি কিন্তু এখানে শুধুমাত্র ড্রয়ারটা নিই। দেখেন আমি কয়েকটা জিনিস আনছি, এই যে এগুলো দিয়ে আমি আজকে অনেক সুন্দর করে কয়েকটা জিনিস মেক করব। আর এখন জাস্ট দেখেন ড্রয়ারটাকে আমি রাখবো কোথায়। যাই হোক, আপনাদের কাছে যদি ড্রয়ারটাকে ভালো লেগে থাকে লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, হোয়াটএভার। সো এখন আমার প্ল্যান হলো গিয়ে, আচ্ছা এটাকে একটা সরিয়ে নিই। সরিয়ে নিয়েছি। সো এইখানে হলো মানে আমার প্ল্যান, এগুলোকে সরাও, ক্যাকটাসটাকে সরাও। এটা আমি ঠিক এই জায়গায় রাখবো, কিন্তু আপনারা যদি এখন দেখাতে যায় ড্রয়ারটা একটু মোটা সোটা, আমি ওখানে রাখতে পারতেছি না। আর আমি ওইটা ছাড়া মানে এইটা ছাড়া আমার পুরো ঘরের কোনো প্লেস নাই আমার এই ছোট্ট রুমটার মধ্যে, কারণ ওটা হলো কি আমার বেস্টির রুম, আর ও যখন আসে ওইখানে থাকে, ওইখানে পরে ড্রেস রেখে দেবো আমার। ওটার জন্য আই থিঙ্ক আমি এই মানে ক্যাকটাসটা সরা ভাই। তো এই যে আমি হলো এটাকে সরাবো, এবং এই যে এইটাকে আই থিঙ্ক মানে এই টেবিলটাকে আমি হলো এখানে নিয়ে আসবো এবং ক্যাকটাসটাকে এখানেই রাখি। সো চলেন সব কিছু করা স্টার্ট করি। সো গাইস, আমরা কিন্তু পুরোটা করা শেষ, এখন আমরা ড্রয়ারটাকে নিয়ে যাবো। বাবা এবার কোমরটা রে। সো ড্রয়ারটা আমরা রাখা শেষ, এখন চলেন আমরা মেইন কাজ করি। আর এটা অনেকদিন পরে করব, সো তাই হোক, লেটস ডু দ্যাট। এনিওয়ে, তো কি বানাবো সেটাকে বানিয়েছি, হাইয়ে দেখ সুন্দর লাগবে দেখতে। এই শাবাশ, না এটা কি জায়গায় লাগাবো না। আরে ভাই ড্রয়ারের মাথার উপরে কে দিতে বলছে তোকে? Alright, everything okay. কোনো আমাদের যেটা করতে হবে, আমাদের একটু দূরে যেতে হবে। Alright, actually last but not least, okay. সো গাইস, আমাদের ফুড ক্লিনিং ডে শেষ হয়ে গেছে, কারণ আমি আমার ক্লোজেট ক্লিন করছি, আমার পুরো রুম ক্লিন করেছি। সো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড ফর নাও গুড বাই।